হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। অবাক হচ্ছেন তাই না? সবাইকে এই ফুলগুলো শুভেচ্ছা জানাচ্ছি। কালকে তো 14ই ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস, তাই না? তো আসুন কিছু কিছু কথা বলি। তো ভালোবাসা দিবস মূলত আমাদের জন্য না, মুসলমানদের জন্য এটা শোভা পায় না। তো আমরা ঘর থেকে একটু আওয়াজ তুলি যে এই দিবসকে না বলি। আমরা যদি ঘর থেকে আওয়াজ তুলি তাহলে সমাজ থেকে সচেতন হবে, দেশ থেকে হবে, তারপর রাষ্ট্র থেকে, পর্যায়ক্রমে সবাই সচেতন হবে। তো সচেতনতা বাড়াতে আমাদের প্রত্যেকের ইমানি দায়িত্ব হচ্ছে যে এটার যে ক্ষতিকর দিকগুলো বা ইসলামিক যে দৃষ্টিভঙ্গিগুলো, এগুলো সবার সামনে তুলে ধরা, সবাইকে বুঝিয়ে বলা, জানিয়ে দেওয়া। তো আমরা এগুলো অনেকভাবে করতে পারি। ফেসবুকিংয়ের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে করতে পারি, ব্লগের মাধ্যমে করতে পারি। তারপর বিভিন্ন স্কুল কলেজের ছাত্রদেরকে এটা সম্বন্ধে সচেতনতা বাড়াতে পারি। আগামীকাল একটা পবিত্র দিন, একে জুম্মার দিন, পবিত্র জুম্মা মোবারক। তার উপর মধ্য শাবানের দিন। গত রাত্রে মধ্য শাবান পালিত হবে। তো এই যে আমাদের জীবনে যে একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আসছে, সেটাকে আমরা যে 14 ফেব্রুয়ারির অশ্লীলতা দিয়ে আমরা এটাকে নষ্ট করতে চাই না। আমরা চাই যে মধ্য শাবানের রাত্রে আল্লাহ পাক অনেক জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবেন, আর অনেক গুনাহগার বান্দাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন। তো কালকে এমন একটা পবিত্র দিন, শুক্রবারকে পবিত্র মধ্য শাবানের মধ্য রজনীকে পবিত্র দিন এবং পবিত্র রাত, দুটো মিলেই কিন্তু আমাদের জন্য খুবই সৌভাগ্যবান। আমরা এগুলো পেয়ে খুবই সৌভাগ্যবান নিজেদেরকে মনে করতে পারি। তো আমরা এই দিনকে এবং পবিত্র রাতকে আমরা যেন পবিত্রতা নিয়েই বরণ করতে পারি এবং পবিত্রতা দিয়েই মরিয়ে রাখতে পারি, আর আল্লাহর কাছে প্রার্থনা করে আমাদের জিন্দেগির গুনাহ খাতা যেন মাফ করতে পারি। কালকে অনেককে মাফ করবেন আল্লাহ তাআলা। তো তাদের মধ্যে যেন আমরা পড়ি, যেন আমরা মাফ পেয়ে নিজেদেরকে আল্লাহর কাছে প্রিয় বান্দা হিসেবে প্রকাশ করতে পারি। তো আমাদের ইমানি পরীক্ষা কালকে দেখা যাবে যে একটা পবিত্রতম দিন, পবিত্রতম রাত, এগুলোকে যদি আমরা পবিত্রভাবে রক্ষা করতে পারি তাহলেই আমরা ইমানদার মুসলিম হিসেবে আমরা দাবি করতে পারি। তো আমরা মুসলিম হিসেবে একটা আওয়াজ তুলি যে আমরাও আগামীকাল 14ই ফেব্রুয়ারির জন্য অপেক্ষা করছি, তবে ভালোবাসা দিবসের জন্য না। একটা জুমার দিন হিসেবে, মধ্য শাবানের মধ্য রজনী হিসেবে আমরা অপেক্ষা করতেছি, যেন আমরা এগুলোকে পবিত্র ইবাদত দিয়ে যেন মরিয়ে নিতে পারি। তো কালকের দিনটা এবং রাতটা যেন আমরা পবিত্র ইবাদত দিয়ে আমরা কাটিয়ে দিতে পারি। মুসলিম হিসেবে এটাই আমাদের একমাত্র চাওয়া পাওয়া। তো আসুন আমরা সকলে বিশ্ব ভালোবাসা দিবসকে না বলি, 14 ফেব্রুয়ারিকে না বলে মধ্য শাবানের মধ্য রজনী হিসেবে নফল ইবাদতের মাধ্যমে যেন আমরা সারা বিশ্বে আমাদের মুসলিমত্বকে তুলে ধরতে পারি। তো সকলে এই আওয়াজ তুলে ঘর থেকে